শুধু গৌর ভক্ত মণ্ডলী, আবার আজ বহুদিন পরে আপনাদের মতো প্রেমিক ভক্তদের দর্শন হলো। বৈষ্ণব পদকর্তা কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলকিত হওয়া মানে আনন্দিত হওয়া। দেখবেন ইহ জগতে মানুষ কাঁদে, কিন্তু বেশিরভাগটাই দুঃখ কষ্ট যন্ত্রণায়। সুখের অশ্রু বরিশন খুব কমই হয়, আর যদিও বা হয় সেটা সাময়িক। কিন্তু যারা গৌর প্রেমে কাঁদে তারা সুখেও কাঁদে, তারা দুঃখেও কাঁদে। তো নরোত্তম দাস ঠাকুর আজকে আরজি জানিয়েছেন, গৌর হরি নরোত্তম, নরের মধ্যে যিনি উত্তম, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনিই তো নরোত্তম। সেই নরোত্তম দাস ঠাকুর আরজি জানিয়েছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর গৌর কথা বলতে গিয়ে যদি কারো নয়নে জল আসে, জানবেন সেটা কার কৃপায়? সেটা হচ্ছে আমার অবধ শ্রীপাদ নিতাই চাঁদের কৃপায়। তাই মহাজন কি বলছেন? আরে কবে নিতাই চাঁদ ওগো করুণা করবে, আরে কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ বলো বলো করুণা করবে, করিবে। আরে কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে করিবে। আবার সংসারে মা, আবার সংসারে মা সোনায় আমার, বলো কবে তুচ্ছ হবে। আবার সংসারে বাসনা কবে তুচ্ছ হবে হবে রে। দেখো এই পদ পদাবলীগুলো বদন থেকে বলতে গেলেই নয়নে জল আসে, আসে না? শুধু ভাবার বিষয়, আমরা ভাবি না, আমাদের অনুভূতি নাই বলে চোখে জল আসে না বাবা। কিন্তু যার অনুভূতি শক্তি আছে, দেখবেন এই পদগুলো স্মরণ করবে আর নয়ন জলে বুক ভাসিয়ে থাকবে। ও গয়ারে কবে নিতাই চাঁদ। মাগো আমাদের বাঁচার উপায় কি? এই যে এত বড় ভাইরাস, এই ভাইরাস থেকে কেউ রক্ষা করতে পারছে না। পারছে কি? কবে যে যাবে তারও কোনো গ্যারান্টি নাই। এখনো পর্যন্ত বলা হচ্ছে ভ্যাকসিন আসবে, কবে আসবে তার ঠিক ঠিকানা নাই। আবার সবাই পাবে কিনা একবারে সেটাও সন্দেহ আছে। তাই এই করোনা দূর করতে গেলে যে ভ্যাকসিন আমাদের সবার আগে দরকার, সেটা হচ্ছে নিতাই চাঁদের প্রেমের হাওয়া। এই নিতাই চাঁদের প্রেমের হাওয়ার ভ্যাকসিন যদি কারোর অঙ্গে লেগে যায়, এই জাগতিক জগতের কোনো ভ্যাকসিনই লাগবে না বাবা।
শুধু বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, অগয়ারে কবে নিতাই চা করুণা করিবে করিবে, অগয়ারি কবে আমার নিতাই যা করুণা করিবে করিবে। আবার সংসারে মা আমার সংসারে মা আবার সংসারে মা সোনাই আমার, বলি কবে তুচ্ছ কবে ওহে নিতাই চা। আবার সংসারে বাসনা কবে তুচ্ছ হবে হবে গো, বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বলি কবে আমি হরি বসে মধুরী বৃন্দাবন, ওগো কবে আমি ঘেরি বসে বলি কবে আমি ঘেরি বসে, কবে যুগল মূরতি দর্শনে হবে বলি কবে আমি ঘেরি বসে বলি কবে আমি ঘরে বসে, কবে যুগলে মূরতি দর্শনে হবে কবে যুগল মূরতি দর্শন হবে। আমি বৃন্দা কে দেবে নব কবে আমার দর্শন হবে। আমি বৃন্দা যেদিন নিতাই চাঁদের কৃপা হবে সেদিন গৌরেরও কৃপা হবে, আর যেদিন গৌরের কৃপা হয়ে যাবে তবেই তো রাধা বলে কাদার শক্তি পাবো। হ্যাঁ, কবে বৃন্দাবনে কে দেবে নব ও কবে যুগল মূরতি
আমারি দর্শন কবে জয়রা বলবো কবে আমার গুণ দিয়ে দয়া ওগো করুণাময়ী কৃপাময়ী রাধে কবি যুগলে মরতে দর্শন হবে ওগো করুণা বলি রাধে আমায় আমায় কবে কৃপা করবে করুণা দীপময়ী রাধে বলি রাধে আমায় কৃপা করবে করুণা দীপময়ী রাধে বলি রাধে আমায় কৃপা করবে আমি বৃন্দাবনী কে দিবে বৃন্দাবনী কে দিবে বলি কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হম বুঝব সেই যুগল রূপ রঘুনাথ পদে রঘুমরয়া আজি প্রার্থনা করগে সদাই নরোত্তম প্রার্থনা কর সদা নরোত্তম ও দাস রে প্রার্থনা শুধু গৌর ভক্তমণ্ডলী যেহেতু টাইমটা মেনটেন্স করে গাইতে হবে সেই জন্য গৌরচন্দ্রিকা খুব সংক্ষেপেই আমি সেরে নিলাম। আজকে আমার গৃহকর্তা দাদা বলেছেন নিমাই সন্ন্যাসের কথা, তা আমি বললাম নিমাই সন্ন্যাস দাদা, নিমাইকে সন্ন্যাসে তো রাখা যাবে না, কারণ নিমাই যদি চলেই যায় তাহলে পরবর্তী কীর্তনিয়া গাইবে কি করে, তাই সন্ন্যাস হবার পরে তোকেই ভাবে কে সাজালো। ওরে বাবা, কীর্তন তো ওই করবে মনে হচ্ছে। তা নিমাই সন্ন্যাসের পরে আমার নিতাই চাঁদ মায়ের কোলে নিয়ে এসে বসিয়েছিলেন শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। লীলাটা যতবারই শুনি যতবারই গাই তত যেন আনন্দ হয় বাবা, কারণ এই লীলা রচনা করেছিলেন যেখান থেকে গৌরাঙ্গ লীলার উৎপত্তি, নবদ্বীপ মদনমোহন মন্দির প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর হাত ধরে এসেছিল। সেই প্রাণগোপাল প্রভু নিজের হাতে এই লীলাটা সাজিয়েছিলেন। এই লীলার মধ্যে যে গানগুলো আছে তারও অধিকাংশ তার লেখা, আর
কথাগুলো চৈতন্য চরিতামৃত সাক্ষী। তা শুন, আমরা সেই মধুর লীলা আস্বাদন করি। সহজ সরল বিষয়, কঠিন নয়। গৌরহরি আমার কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন এটা তো আর অজানা নয়। অজানা কি? হ্যাঁ, 24 বছর। আর কত বছর বয়সে লীলাটাকে সম্বরণ করেছিলেন? 48 বছর বয়স। তাই 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তাই মহাজন কলম ধরলেন, 24 বছর সেই যেই মাঘমা তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। করিলেন সন্ন্যাস। সন্ন্যাস লইয়া প্রভু গুরু নমস্কারী প্রেমাবেশে চলিলেন আমার ওগো নদিয়া 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 বিহারী। যেদিন প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন ঠিক তার আগের দিন সেই রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন। যখন একটু একটু করে অধিক রাত্রি হয়ে এসছে, প্রভু আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানালেন, নিদ্রা তুমি বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, সচী মায়ের নয়নে ভর করো, আর এই সুযোগে আমি সন্ন্যাসে যাত্রা করি। ওগো নিদ্রা গো ওগো নিদ্রা গো ওগো নিদ্রা তুমি আজ বিষ্ণুপ্রিয়ারে নয়নে ভরে করো, ভরে করো সচী মায়ের নয়নে ভরে করো, ভরে করো। আর এই সুযোগে আমি সন্ন্যাসে যাত্রা যাত্রা করি। দেখো লীলার কি মাধুর্য। যিনি জগতের সকলকে নিদ্রা দান করছেন তার কি আর নিদ্রা দেবীকে ডাকা লাগে বাবা? কিন্তু জগৎকে শিক্ষা দিচ্ছেন, নিজে আচরি ধর্ম জগৎকে শেখায়, কারণ ভক্তা ভাব অঙ্গীকার করে এসেছেন তো বাবা। কলিযুগের ভগবান ভক্তের ভাবধারা নিয়ে এসেছেন বলে ভক্তা ভাব অঙ্গীকার করি গোড়া রায়। নিজে আচরণ করলেন, জগৎকে শিক্ষা দিলেন। আর না হলে দেখেছ কখনো অন্যান্য যুগে ভগবান রাজ সিংহাসনে বসেছিলেন, কিন্তু কলিযুগের ভগবানের এমন কি হলো, নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ালো। এ কেমন ভগবান গো, যে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ায়, যে নিজে কেঁদে জগৎকে কাঁদায়। বাবা সত্যতেতা দাপর তিন যুগের ভগবান কোন ভাষায় কথা বলতেন এটা কিন্তু আমরা অনেকে জানি না, কিন্তু কলিযুগের ভগবান যে বাংলা ভাষায় কথা বলতেন, তিনি যে বাঙালি মায়ের গর্ভের সন্তান এটা তো আর মিথ্যা নয়, ইতিহাস তো তার সাক্ষী।
আর আমাদের তো গর্ব হওয়া উচিত, আমাদের গর্ববোধ করা উচিত যেই বাংলার মাটিতে আমাদের মতন অধমের জন্ম হয়েছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেও, গৌড় দেশে জন্ম নিয়েও আমরা এখনো পর্যন্ত হা গৌড় বলে একবার কাঁদতে পারলাম না গো। আর হবে না মানব জনম, যা হবার তা হয়েই গেল। এমন কোন স্বীকৃতি নাই যে ভগবানকে গিয়ে বলবো, ভগবান আমি তোমার জন্য সব করতে পেরেছি, এটা আর বলতে পারবো না। কারণ নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, আমরা ভগবানের জন্য কি করেছি। যে ভগবান কোনো জাত মানলেন না, যে ভগবান কোনো ধর্ম মানলেন না, যে ভগবান কোনো বর্ণ মানলেন না, যে ভগবান যাকে দেখেছে, যার বদনে কৃষ্ণ নাম পেয়েছে, তাকেই বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর সেই ভগবানের জন্য আমরা কি পারি না দু ফোঁটা নয়ন জল ফেলতে? এই যে সন্ন্যাসের কথা, এটাও কিন্তু ত্যাগের কথা, জগৎকে শিক্ষা দিলেন। কারণ মহাপ্রভুর সন্ন্যাস নেবার উদ্দেশ্য কি ছিল? ও হে জগৎবাসী, তোমরা তো ভোগ করতে শিখেছো, ত্যাগ করতে তো শেখো নাই। তাই আমি ভগবান হয়ে যদি ভোগের মন্ত্রে দীক্ষা নিই, তাহলে জগৎবাসীও তো ভোগ শিখবে, ত্যাগ আর কেউ কখনো শিখবে না। তাই প্রভু যখন নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানালেন, নিদ্রা আমার বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করেছে, শচী মায়ের নয়নে ভর করেছে, প্রভু আমার কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর, আর ওই পাদুকা দুটি দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের উপরে রেখেছেন। রেখে নয়ন জলে গৌর হরির বুকটা ভেসে যাচ্ছে। আহা প্রিয়া গো, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কখনো চাইনি, কিন্তু আমার গর্ভধারিণী মায়ের চোখের জল মুছিয়ে দেবার জন্য আমার গর্ভধারিণী মায়ের চোখের জল মুছিয়ে দেবার জন্য আমি দ্বিতীয়বার তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। কারণ আমার মা আমার হাতটা ধরে বলেছিল, নিমাই তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি এমনি করে সারাটা জনম ধরে কাঁদি? আমি যদি নিজে ভগবান হয়ে মায়ের চোখের জল মুছিয়ে না দিতে পারি, তাহলে জগৎবাসীও যে সবাই মাকে কাঁদাবে। তাই প্রিয়া গো, শুধু মায়ের কথা রক্ষা করবার জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমি তো তোমার সঙ্গে সারাটা জীবন থাকতে পারবো না। তাই আমি চললাম, স্মৃতিস্বরূপ রেখে গেলাম তোমার পাশে ওই পাদুকা দুটো। আমি বলে যাই, ওই পাদুকার ওপরে নয়ন জল দিয়ে যখনই তুমি ডাকবে হাগৌর 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 বলে, তোমার সোনারি গৌর এই পাদুকার ওপরে তোমাকে দেখা দেবার জন্য আসবেই আসবে। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কৃষ্ণ নাম প্রেমের সন্ন্যাসী হতে পারি, তোমার কৃতিত্ব কম থাকবে না। তুমি একদিন গৌর নাম প্রেমের সন্ন্যাসিনী নারী হবে।
এই বলে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচী মায়ের দরজার সামনে এসে দাঁড়ালেন। মা 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 গো মা গো মা মা গো মা গো বাইরে থেকেই তোমার চরণে প্রণাম জানিয়ে গেলাম, তুমি ভালো থেকো মা। তুমি সুখে থেকো, আর আমায় আশীর্বাদই করো, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। এই বলে প্রভু আমার এক পা দুপা করতে করতে বাহির হলেন। মুখে কৃষ্ণ 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 বলে, 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 গোরা ভাষে দুটি গোরা ভাষে দুটি দুটি নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, ওগো কৃষ্ণ মইয়া ওগো কৃষ্ণ বইয়া অঞ্চলে মুখে কৃষ্ণ 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 বলে, গোরা ভাসে দুটি নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, গোরা ভাসে দুটি নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, গোরা ভাসে দুটি নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, বলি কৃষ্ণ ময়নঞ্জনে না, মুখে কৃষ্ণ 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 বলে, বলি কৃষ্ণ ময়নঞ্জনে না, মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে। এদিকে গৌরহরি ঘরের বাহির হবার পরে দেবী বিষ্ণুপ্রিয়া
পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছেন, একই আমার প্রভু এখানেই তো ছিল, কোথায় গেল? প্রভু গো, প্রভু তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? তুমি তো এখানেই ছিলে। দেখছেন প্রভু নাই, কিন্তু পড়ে আছে প্রভুর কণ্ঠের ফুলের মালা, শ্রীচরণের নূপুর আর ওই পাদুকা দুটো। এসব দেখে দেবী বিষ্ণু আর সহ্য করতে পারল না। প্রভু গো, তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রভু, আমি কি নিয়ে বাঁচবো তুমি আমায় বলে দাও। শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবাহের সঙ্গে 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 যদি কোনো রমণীর, যদি কোনো নারীর স্বামী ঘর থেকে চলে যায়, তার মতো ভাগ্যহীনা জগতে আর কেউ আছে গো? এই জাগতিক জগতের কথা চিন্তা করুন তো। যদি বিবাহের সঙ্গে সঙ্গে কোনো রমণীর ঘর থেকে স্বামী চলে যায়, হারিয়ে যায় বা মারা যায়, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন তো তার অবস্থাটা কেমন হবে। আর সাক্ষাৎ গৌরহরির মতো যার স্বামী, সে যদি চলে যায়, কেমন করে সহ্য করবে বলো তো বাবা। হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বোলায় আজি হেথা বিষ্ণু প্রিয়া, আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বোলায় হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বোলায় আজি হেথা বিষ্ণু প্রিয়া, আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বোলায় আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমারি প্রভু না দেখিয়া প্রভু আমার প্রভু প্রভু আমার, আবার প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া, বলি শিরে খানি করা ঘাতি প্রভু আমার, শিরে খানি করা ঘাত প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া, বলি শিরে খানি করা ঘাতি প্রভু আমার, শিরে বাণী
এই তো প্রভুর পায়ের নপুর আমার এই কপালরা পায়ের নপুর আবার এই তো প্রভুর এই তো প্রভুর পায়ের নপুর বলি এই তো গলার আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া আমি সব দেখিয়া আমি মরিব কাঁদিয়া আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া আমি সব দেখিয়া আমি মরিব কাঁদিয়া যেতে না পারিব আর আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া জিতে না পারিব না প্রভু প্রাণে বুঝিয়ার বাজিব না গো প্রভু প্রাণে বুঝিয়া বাজবা না গো। বলি প্রাণে বুঝিয়ার আমি বাজিব না গো প্রভু প্রাণে হরি বল, হরি বল। আমি বাজব না গো প্রভুই আমায় ছেড়ে আমায় ছেড়ে চলে গেল প্রভুই আমায় ছেড়ে চলে গেল প্রভু প্রাণে বুঝিয়া আমি বাজব না গো বলি হায় হায় আমার এ কি হলো বলি হাই কায়ামা এ কি হলো বুঝি কপাল যে কপাল যে মনে ভেঙে গেল হায় হায় কি হলো বুঝি কপাল যে ভেঙে গেল বলি খাই খায়ামা এ কি হলো প্রভু এই কি তোমার তোমার মনে ছিল বলি হায় হায় আমার এ কি হলো প্রভু এই কি তোমার মনে ছিল
মনে ছিল বলি কপালে যে মনে ভেঙে গেল তবু এই কি তোমার মনে ছিল বলি কপালে যে মনে ভেঙে গেল তবু এই কি তোমার মনে ছিল কপালে যে মনে ভেঙে গেল হরি হরি বল তোমার মনে ছিল বলি কপালে যে মনে ভেঙে গেল বলে এই কি তোমার মনে ছিল বলি হায় হায় আমার এ কি হলো এসব দেখিয়া মরিব কাঁদিয়া যেতে না পারিব আর আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া যেতে না পারিব প্রাণপ্রভুর অদর্শন জ্বালায় দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায় তাই তিনি আর ধৈর্য রাখতে না পেরে আশ্রয় গিয়ে পড়লেন শচী মায়ের দরজার সামনে মা মাগো ও মা মাগো মা বলো না বলো না মা বলো না মাগো মা বলো না বলো না একবারে ছেঙে দেখো না মা গো মা মা গো মা মা ও মা একবার দরজাটা খোলো মা একবার দরজা খুলে দেখো তোমার নিমাই আর এই নদী আয় নাই তখনও তো নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই বাবা একটু একটু অন্ধকার ছিল সচিমাতা হঠাৎ করে ওই বৌমার কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে উঠেছে জানালা দিয়ে চেয়ে দেখছেন এখনো তো নিশি প্রভাত হয় নাই তবে আমার বৌমা কাঁদে কেন তবে কি কোনো অমঙ্গল হলো মায়ের মন তো সবার আগে সাড়া দেয় বাবা সচিমাতা বৃদ্ধা হয়েছেন চোখে ভালো দেখতে পান না কোন রকমে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলেই চমকে উঠেছে সচিমা একই বৌমা বৌমা কি হয়েছে তোমার তুমি অমন করে কাঁদছো কেন বৌমা এখনো যে সকাল হয়নি এই অন্ধকারের মধ্যে তুমি পড়ে পড়ে কেন কাঁদছো মাগো আজ আমার সকাল দুপুর সন্ধ্যা সবই সমান হয়ে গেছে গো মা আমার সর্বনাশ হয়েছে কি সর্বনাশ হয়েছে বলো কি হয়েছে মা অমন করে কাঁদছো কেন মাগো গৃহমন্দিরে আমার প্রভু আর আমার কাছে নাই না বৌমা না এমন কথা বলো না আমার নিমাই আমার বাচ্চা আমায় ছেড়ে কোনোদিনই কোথাও যেতে পারে না সন্তান হারানোর কথা বললে কোনো মা কি সহ্য করতে পারে গো বাবা ও মায়েরা
এই জাগতিক জগতে যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। 2020 সাল আমাদের যতদিন আমরা বাঁচবো ততদিনই যেন মনে থাকবে বাবা। শুধু আমার একার নয়, সবারই একই অবস্থা। এমন বছর আর কেউ কখনো দেখেনি। কত স্বজন হারানোর কান্না, কত মায়ের কোলের সন্তান চলে গেল। তো যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই জানি একমাত্র সন্তান হারানোর কি যন্ত্রণা, এছাড়া জগতে কেউ অনুভব করতে পারবে না। তাই সচিমাতা কেঁদে কেঁদে বলছে, বৌমা আমার মন বলছে তুমি কখনো ঘুমো ঘরে স্বপ্ন দেখেছো, আর স্বপ্ন দেখে তুমি আমার কাছে ছুটে এসেছো? না না না, আমার বাছা ধর আমায় ছাড়া কখনো কোথাও যায় না, আমায় না বলে কখনো কোথাও যেতে পারে না। মাগো আমি স্বপ্ন দেখি নাই, তুমি একবার গিয়ে দেখে এসো প্রভু গৃহ মন্দিরে আছেন কিনা। মায়ের মন, মা আমার ছুটতে ছুটতে গেল নিমাইয়ের ঘরের সামনে। ঘরের সামনে গিয়ে মা আমার চিৎকার করে ডাকছে, নিমাই নিমাই, ও নিমাই, দেখ দেখ ওই পাগলিটা কি বলছে, তুই নাকি ঘরে নাই বাবা। আমি বিশ্বাস করি নাই, তাই আমি চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। একটু অনুভব করুন, দেখবেন সবার নয়ন জল পড়তে বাধ্য। আপনাদের এই আসরটা আমি গত বছরও তো এসেছিলাম, আমার এত ভালো লেগেছিল বলেই তো আবার এসেছি। আর যে বাড়িতে আসবো সেই বাড়ির মানুষগুলো যদি আরো ভালো হয় তখন দেখবেন আরো ভালো যেন গাইতে ইচ্ছা করে। এই বাড়ির পরিজনেরা, এদের কথার কি বলবো, একটু অন্য প্রসঙ্গে এলাম। আমি এতদ অঞ্চলে অনেক কীর্তনের আসর করি, কিন্তু এই বাড়ির দাদার যেন তুলনা নাই। কি ব্যবহার, কি আন্তরিকতা। যেমন দাদা, আবার হয়তো বলবেন যে তোমরা তো সব জায়গায় গেলেই সবার প্রশংসা করো। না বাবা, ভালোটাকে ভালো বলতেই হবে। আর দাদা ভালো বলে দাদার পরিবারের সবাই ভালো হয়েছে। জানবেন অন্তর ভান্ডার যদি ভালো না হয়, হৃদয় ভান্ডার যদি ভালো না হয়, এত মানুষের আগমন হতো না। একটা বাড়ির কীর্তনের আসর দেখুন, যেন তিল ধরানোর জায়গা নাই। ভালোবাসা না থাকলে আসে কেউ বাবা? মানুষকে দুচ্ছাই করলে আসতো? আপনারা কৃপা ভিক্ষা রাখবেন। এই হরিবাসর প্রতি বছর যেমন ভাবে তিনি দিচ্ছেন, যতদিন তিনি ধরার বুকে আছেন ততদিন তো তিনি দিয়ে যাবেনই। পরবর্তী জেনারেশনও যেন এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তা সচিমাতা আমার নিমাইয়ের ঘরের কাছে গিয়ে ডাকতে ডাকতে বলছে, নিমাই আমি না হয় চোখে দেখতে পাই না, আমার না হয় বয়স হয়েছে, আমি চোখে দেখতে পাই না, কিন্তু তুই তো দেখতে পাস বাবা। তুই কি একবার মা মা বলে আমায় বুকে জড়িয়ে ধরতে পারছিস না বাবা? মা আমার নিমাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করে ওই পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছে, নিমাই নাই, পড়ে আছে নিমাইয়ের কণ্ঠের ফুলের মালা, শ্রীচরণের নূপুর, আর ওই পাদুকা দুটি। এসব দেখে মা আর সহ্য করতে পারলো না, মায়ের মুখটা কেঁপে উঠল। তবে কি সত্যি ও সন্ন্যাসী হয়ে চলে গেল? ও যে একদিন বলেছিল ও সন্ন্যাসী হয়ে সবাইকে ছেড়ে চলে যাবে, তবে কি সত্যি সন্ন্যাসী হয়ে গেল? নিমাই কতবার করে বলেছিলাম বাবা, সন্ন্যাসী না হয় নিমাই।
নিমাই বৈরাগী না হয়, বৈরাগী না হয়। ঘরে বসে কৃষ্ণ না মায়ের শোনায়, মায়ের মায়ের শোনায়, মায়ের শোনায়। নিমাই চলে গেলি, মাকে ছেড়ে চলে গেলি বাবা। সতীমাতা চিন্তা করছেন, 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকেই তো পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদন আমি না দেখলেও থাকতে পারবো। কিন্তু যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে রেখে আমার নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে সেই বৌমার কাছে গিয়ে দাঁড়াবো? না না, তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। মা আমার চোখের জলটা মুছে ফেললেন, বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা কাঁদে না মা। জানো আমার নিমাই যখন যেখানে যায় আমায় না বলে কখনো কোথাও যায় না, আর যখন বলে যাইনি নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। তুমি ঘরে যাও, আমি নিমাইকে একটু খুঁজে আসি। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো তোমার নিমাই আজও তোমায় বাইরে দাঁড়িয়ে প্রণাম করে গেছে, কিন্তু তুমি তো নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলে, তাই তুমি বুঝতে পারো না। তোমার নিমাই আজও বলে গেছে, বৌমা বৌমা তুমি ঘরে যাও, আমি নিমাইকে খুঁজে আসি। মা আমার কি করেছেন, হাতে একটা লণ্ঠন জ্বেলে নিমাইকে খুঁজতে বাহির হলেন, কারণ তখনও তো অন্ধকার বাবা, তখনও তো সকাল হয়নি, মা চোখে ভালো দেখতে পান না। মাই আমারে তুরিতে যা জ্বালায়ে বাতি, আবার খুঁজিছেন ইতিউতি ওগো মাই আমার, ওগো তুনিতে যা লায়ে বাতি, মাই আমারে খুঁজিছেন এতে ওতে, আবার কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া, আবার কোন ঠাইয়া
উদ্দে সোনা পাইয়া মা আমার কোন ঠাইয়া বাইরে না পাইয়া আমার কোন ঠাইয়া উতে সোনা পাইয়া বলি দেখেছ নাকি গো বলি দেখেছ নাকি গো দেখেছ নাকি গো বলি দেখেছ নাকি গো কার কাছে জিজ্ঞাসা করবে তখনও তো কারোর ঘুম ভাঙে নাই মা পাগলের প্রলাপ বকছেন বলি দেখেছ নাকি গো বলি দেখেছ নাকি গো বলি এই পথে নেমাই গেল তোমরা দেখেছ নাকি গো এই পথে আমার নিমাই গেছে তোমরা দেখেছ নাকি গো বলি এই পথে নেমাই গেছে বলি বলো বলো নগরবাসী বলি বলো বলো নগরবাসী বলে বলো বলো নগরবাসী বলে দেখেছ নাকি গো কোন ঠাই উতে সোনা পাইয়া কোন ঠাই উতে সোনা পাইয়া শোকাতুরা মা পুত্রহারা মা পথের মাঝে বৃক্ষ দর্শন করে বৃক্ষ মানে গাছ গাছটাকে জড়িয়ে ধরে বলছে গো আমি তো মানুষ খুঁজে পেলাম না নবদ্বীপের মাঝে যে অভাগিনী মায়ের প্রশ্নের উত্তর দেবে নিমাই এই পথ দিয়ে গেছে কিনা তুমি কি বলতে পারো আমার নিমাই এই পথ দিয়ে গেছে কিনা নবদ্বীপে কি শুধু গৌরের জন্য মানুষ কেঁদেছে বাবা নবদ্বীপে কি শুধু আমার গৌরের জন্য মানুষ কেঁদেছে তা তো নয় হাজি নবদ্বীপের আকাশ কাঁদে হাগৌর বলে নবদ্বীপের বাতাস কাঁদে হাগৌর বলে নবদ্বীপের তরুলতা দিগুলপুর সবাই কাঁদে হাগৌর বলে সুরধ্বনি গঙ্গা কাঁদে হাগৌর বলে নবদ্বীপের ধূলিকণা কাঁদে হাগৌর বলে বাবা আমরা দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝি না যখন নবদ্বীপে আমার গৌর হরি ছিলেন অনেকেই ছিল আমার গৌরকে ভালোবাসতে পারেনি তার মধ্যে ব্রাহ্মণেরা সবার আগে ছিল সেই সময় নবদ্বীপে পণ্ডিত পাষণ্ড সমাজপতি ব্রাহ্মণের অভাব ছিল না নিতাই চাঁদ যখন প্রথম এসেছিলেন গৌরহরি জিজ্ঞাসা করেছিলেন দাদা কেমন লাগছে এই নবদ্বীপ আমার নিতাই চাঁদ বলেছিলেন নিমাই নববিধা ভক্তি যাজনকারী নবদ্বীপ একই কারোর ভালো না লেগে থাকতে পারে রে কিন্তু কি জানিস এই নবদ্বীপে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই নবদ্বীপের মানুষ পাণ্ডিত্য জানে এই নবদ্বীপের মানুষ যুক্তি তর্ক জানে কিন্তু নবদ্বীপের মানুষ ভক্তির আধার কোথায় আছে তা জানে না রে তাই সেই ভক্তির আধার প্রকাশ করতে গেলে আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করতে হবে রে আমরা সময় থাকতে হাগৌর বলে কেউ কাঁদি নাই সময় চলে গেলে এর কেঁদে কি লাভ আছে গো বাবা
মা যখন বৃক্ষটাকে জড়িয়ে ধরেছে, সেই গাছের শাখা পোশাখা প্রসার করে গাছ যেন কেঁদে ওঠে, হাগৌর হাগৌর। মাগো তুমি অমন করে কেঁদো না, তোমার নিমাই আর এই নদিয়ায় নাই। হঠাৎ দেখছেন কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে। অভাগিনী মা তো সন্তান হারা মা, ওই কুকুরের সামনে আছাড় খেয়ে পড়েছে। তোরা কেউ দেখেছিস না কি আমার নিমাই চলে গেছে? তোরা দেখেছি না না কি বলি আমার নিমা চলে গেছে। এই সোনার নদে আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই সোনার এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই সোনার নদে আধারি করি পূর্ণিমা আমার প্রাণের নিমাই এই সোনার এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? সোনার নিতাই গৌর হরি বল হরি বল। এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? তোরা কেউ দেখেছিস না কি আমার নিমাই চলে গেছে? তোরা দেখেছি না না কি আমার নিমা চলে গেছে।
মা আমার সর্বত্র খুঁজে, যখন নিমাইকে কোথাও পেল না, মায়ের মন তো, মা মনে মনে চিন্তা করছেন কোথাও যখন পাইনি তাহলে হয়তো শ্রীবাস অঙ্গনে আছে। কারণ আমার নিমাই নিজের দেহের থেকেও প্রাণের থেকেও শ্রীবাস অঙ্গনকে বড় ভালোবাসে। প্রতিদিন সেখানে নিশি জাগরণী কীর্তন করে। একবার গিয়ে দেখে আসি তো আমার নিমাই সেখানে আছে কিনা। মা আমার নিমাই নিমাই বলতে বলতে শ্রীবাস অঙ্গনের দিকে ছুটে চলেছেন। শ্রীবাস, শ্রীবাস, ও শ্রীবাস, দরজাটা একবার খোলো না শ্রীবাস। দরজাটা একবার খোলো, আমি আমার নিমাইকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। আমার নিমাই কি তোমার ঘরে আছে? ও ও ও শ্রীবাস, দরজাটা একবার খোলো না গো। শ্রীবাস পণ্ডিত চমকে উঠলেন। যার ছেলেকে পাওয়ার জন্য জগতে সবাই কাঁদে, যার ছেলেকে পাওয়ার জন্য আকাশ কাঁদে, বাতাসে কাঁদে, যার সন্তানকে পাওয়ার জন্য আজ সুরধুনি গঙ্গা কাঁদে, না জানি তার মা কার জন্য কাঁদে। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে দরজা খুলে দেখছেন সচিমায়ের নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। মাগো, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? শ্রীবাস, শ্রীবাস, আমার নিমাই কি তোমার ঘরে এসেছে? না তো মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই। কি বলছো তুমি? আমার নিমাই তোমার ঘরেও আসে নাই। তবে আমার মন বলছে আমার নিমাই যখন তোমার ঘরে আসেনি, আমার নিমাই আর এই নদী হয় নাই। যেখানে আমার নিমাই নাই, সেখানে আমি প্রাণ রাখবো কেমন করে? আমি কোন মুখে গিয়ে ওই জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়ার সম্মুখে গিয়ে দাঁড়াবো? না না না, আমার নিমাই যখন নাই আমি আর প্রাণ রাখবো না। যে নয়নের মণি চলে যায় সেই নয়ন কি কখনো দেখতে পায়? তাই আমি সুরধনী গঙ্গার জলে গিয়ে আমার দেহটাকে বিসর্জন দেব। সচিমা ছুটতে ছুটতে চলেছেন সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে। মা আমার ছাপ দেবার আগে মা গঙ্গাকে প্রশ্ন করছেন, মাগো, আমি চলে যাব, তোমার বক্ষ মাঝেই আমি যাব, কিন্তু তার আগে তুমি অভাগিনী মায়ের একটা প্রশ্নের উত্তর দিতে পারো কি? এই নবদ্বীপে আমি এমনই কাউকে পাইনি যে শোকাতুরা মায়ের প্রশ্নের উত্তর দেবে। তুমি কি বলতে পারো মা, আমার নিমাই তো তোমার তীরে তোমার বক্ষ মাঝে কত নেচেছে, কত কেঁদেছে, কত গড়াগড়ি দিয়েছে। তুমি কি বলতে পারো মাগো, আমার নিমাই কোথায় গেছে, সে কেমন আছে? মা আমার সুরধনী গঙ্গাকে প্রশ্ন করছেন। এই গানটা রচনা করেছিলেন নবদ্বীপের মদনমোহন মন্দিরের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী।
এই জগৎবাসী গৌরাঙ্গ লীলা কি জিনিস জানতো না বাবা? ওই প্রভুপাদের হাত ধরেই সূত্রপাত ঘটেছিল। সুরধনী গঙ্গাকে মা আমার জিজ্ঞাসা করছে, ওই সে নদিয়া ও সুরধনে সে বিনা সকলে রয়েছে গো। ওই সে নদিয়া ও সুরধনী সে বিনা সকলে রয়েছে গো। এই সে বলি হরি বলি হরি নদিয়া সুর হরাই পড়ে আছে বিনা সুর পড়ে আছে বিনা মা সুর হরাই পড়ে আছে বিনা দীপ আছে শেখা নিভিয়া গো। এই সে নদিয়া মা আমার কেঁদে কেঁদে বলছেন, হ্যারে নিমাই তো আমার একার নয় রে, শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা, আমার গৌর হরি কি সচী মাতার একার, আমাদের কি নয়? তা মা আজকে নিমাই হারা হয়ে একা কেন কাঁদবে? আমরা কি তার জন্য দুফোঁটা নয়ন জল ফেলতে পারি না? নিমাই যখন নবদ্বীপে ছিল, যারা নিমাইকে ভালোবাসতে পারেনি, নিমাই চলে যাওয়ার পরে তারাও আজকে হাগৌর হাগৌর বলে কাঁদছে। পদকর্তা পদ রচনা করলেন, কান্দায়ে নিন্দুক সব করে হায় হায়, ওগো এইবার নদিয়া গেলে ধরিব তার পায়। না জানি তোমার চরণে কত অপরাধী করেছি, আবার যদি তুমি ফিরে আসো আমরা আর ভুল করব না। তোমার চরণ ধরে কেঁদে বলবো, ওহে সোনারি গৌর
আর আমাদের ছেড়ে তুমি কোথাও যেও না। মা বলছেন হ্যারে আয় গো সকলে কাঁদিয়া বেড়ায়, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া আই গো সকলে কাঁদিয়া বেড়ায়। মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়ায়, আই গো সকলে কাঁদিয়া বেড়ায়। ওমা সুরধুনি কোথায় গুণমণি, উমা সুরধুনি কোথায় গুণমণি, মা ওমা সুরধুনি কোথায় গুণমণি, তোর তীরে নিরে কত নেচেছে গো, এই সে নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল। নিমাই 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 বলি মা আমারে গঙ্গায় ছবি দিতে গেল, আজি ধেয়ে যে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল। মা যখন ছাপ দিতে যাবে পেছন থেকে কি আমার নিতাই চাঁদ জড়িয়ে ধরেছে। ও মা বলি আমি কি তোমার ছেলে নই মা, হরি 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 বল। বলে আমি কি তোমার ছেলে নই মা কই আমি কি তোমার ছেলে নই মা, বলে আমি কি তোমার ছেলে নই মাগো নিমাই গেছে মাগো নিমাই গেছে এই নিতাই আছে, বলে আমি কি তোমার ছেলে নই মা, ওগো নিমাই গেছে ওমা নিমাই গেছে এই নিতাই আছে, মাগো আমি কি তোমার ছেলে নই মা, মাগো নিমাই গেছে নিতাই আছে বলি আমি কি তোমার ছেলে নই মা, হরি 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 বল। বলি আমি কি তোমার ছেলে নই মা, বলি আমি কি তোমার ছেলে নই মা, আজি ধেয়ে জেগে নিত্যানন্দ
মাকে কোলে তুলে নিল মায়া আদি